হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমাদের নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমাদের এবারের ব্লগ হচ্ছে নর্থ ইস্ট ইউথ ফেস্টিভ্যালকে ঘিরে। আমার বাবার দুঃখ নেই, আমার সাইড অফ হয়ে গেছে। পাশান বাবা। আমরা বেরিয়ে পড়েছিলাম গত 15ই মার্চ আগরতলা থেকে সিকিমের উদ্দেশ্যে। মালা গাইতা কাটাই দিতাম জীবন তারে, আমার মন বসে না শহরে, ইট পাথরে নগরে। আমি গত বছর অর্থাৎ 2024-এ যেই নর্থ ইস্ট ইউথ ফেস্টিভ্যাল হয়েছিল সেটাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, যার কারণে রাজ্য সরকার এবছর আমাদেরকে সিকিমে পাঠায় ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্ব করার জন্য, যেটা আমাদের জন্য ছিল অত্যন্ত সৌভাগ্য ও আনন্দের বিষয়। সবে মিলে একসাথে কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় ট্রেনের মধ্যে যে আনন্দগুলি হয় সেগুলিকে কোনোদিনই পয়সা দিয়ে কেনা যাবে না। এত আনন্দ, এত সুন্দর স্মৃতি জড়িয়ে থাকে এক একটা অনুষ্ঠানের সঙ্গে, যে আমরা পরবর্তী সময়ে এই ব্লগগুলির মাধ্যমে তা দেখে দেখে দ্বিতীয়বার আনন্দ উপভোগ করতে পারি। তার জন্যেই প্রত্যেক অনুষ্ঠানের আমরা ছোট্ট করে একটা ব্লগ বানিয়ে রাখি, আপনাদের দেখানোর জন্য এবং নিজেরা পরবর্তী সময় দেখার জন্য। তারা ডাইনিং বানিয়েছে এখানে। কিরকম হলো খাবারটা? সেই এই যে তারা ডাইনিং বানিয়েছে কার্ডবোর্ডের বাক্স দিয়ে। ফাইনালি খাওয়া দাওয়া শেষ করার পর এবার ঘুমানোর পালা। তো সবাই যার যার সিটে চলে গেছে এবং বিছানা গুছিয়ে নিয়েছে ঘুমানোর জন্য। কারো কারো এখনও খাওয়া দাওয়া শেষ হয়নি। নয়নিকা তারা, রনিতা তারা এখনও খাচ্ছে, তো আপনাদের দেখিয়ে দিচ্ছি তারা এখনও খাচ্ছে, নবাবের দুলানিরা। তারই মধ্যে আমাদের শান্তনু দাদা এক কাণ্ড ঘটিয়ে বসলো। সারাদিন খালি ছায়া থাকে মাইয়া। ঘুমা। তুই ঘুমাস না? ঘুমা। ঘুমা 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 তাড়াতাড়ি। ছায়া থাকে খালি। ঘুমা, চুপ করে। ঘুমা ঘুমা। উদয় দা ঘুমাইছো না? উদয় দা ঘুমাও, চুপ করে। এই ঘুমা, ঘুমা, চুপ করে। আবার ছায়া দিছে। শান্তনু হচ্ছে আমাদের গরিবের দিলদার, কিংবা আপনারা জনি লিভারও বলতে পারেন। আমাদের প্রচুর হাসায়, প্রচুর আনন্দ দেয়। তো তারই মধ্যে সকাল হয়ে গেছে, সবাই এখনও ঘুমাচ্ছে। একটু দেখুন অবস্থা। আর কেউ কেউ উঠে গেছে, আমার তো ঘুমই হয়নি সারা রাত্র জুড়ে সবাইকে ওঠানোর চক্করে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন ভোরবেলায়। তো সকাল 6টায় আমাদের বাস আসবে আমাদের নিয়ে যাওয়ার জন্য। তারই মধ্যে আমরা সবাই পৌঁছে গেছি, তো সবাই মিলে একটু আনন্দ করে নিলাম। আর এখানে দেখুন ভোরবেলা 4টা বাজে আমাদের রনিতা আর উদয় স্যারের অবস্থা। যেখানে যাবে তাদের ইনস্টাগ্রামের শর্ট ভিডিও বানাতেই হবে। রনিতা হচ্ছে ক্যামেরাম্যান আর উদয়দা হচ্ছে আমাদের মডেল। ফাইনালি নাচানাচি শেষ করার পর আমরা সবাই মিলে একটু ব্রেকফাস্ট করে নিলাম সকালবেলা, সকাল সকাল। আমি বুঝতেছি না কিটা দেখতেছে এখানে দাঁড়াইয়া। এখন দেখুন আমাদের কমেডিয়ান শান্তনুর অবস্থা। স্টেশনে বসে বসে সময় না কাটলে আমরা যা করি তাই এখন আপনাদের দেখাচ্ছি।
আসলে আমাদের কোনো মতেই সময় কাটছিল না, যার জন্য আমরা এই কীর্তন আনন্দ অনুষ্ঠান শুরু করে দিয়েছিলাম যার যার মতো করে। তো 6টার পরে আমাদের বাস চলে এসেছে, এখন আমরা সবাই উঠে পড়েছি। আমরা নিউ জলপাইগুড়ি থেকে এখন সিকিম যাব গ্যাংটক শহরে। সিকিমের রাস্তার সৌন্দর্য অসাধারণ ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। খুবই সুন্দর পাহাড়ি রাস্তা, তারই মধ্যে আমাদের বাসটা একটু থেমেছিল একটা স্টলের সামনে একটু রেস্ট করার জন্য, সবাই একটু জল খাবারের জন্য। তো ওইখানে দেখলাম এক সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে, পাহাড়ি নদী, খুবই সুন্দর দৃশ্য। আর আমাদের যে স্টুডেন্টগুলো আছে, মেয়েগুলো, সবাই ওই বিল্ডিংয়ের উপরে চড়ে গেছে এই নদীটা দেখার জন্য। প্রাকৃতিক দৃশ্যের মাঝখানে আমরা সবাই একটু মোমো খেয়ে নিলাম। তো সিকিমের মোমো আমাদের খুবই ভালো লেগেছিল। তারপর ফাইনালি আমরা চলে আসলাম গ্যাংটক শহরে। তো এখন আমাদেরকে আবারও জলখাবার বা দুপুরবেলা লাঞ্চ দেওয়া হবে। তো দেখুন জায়গাটা খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। তো এখানে আমাদের দুপুরবেলার যে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু এখানেই হয়েছে। তো এই জায়গাটাতেই এখন দেখুন বুফে লেগেছে, আমরা বুফে থেকে এখন খাবার তুলে নিচ্ছি সবাই। কি কি দিয়েছে খাবার ভাই বলুন? চিকেন, ডাল, আলু ভাজি, পাপড়, চিকেন, ডাল, আলু ভাজি, স্যালাড, পাপড়, চাটনি। হ্যাঁ চাটনি দিয়েছে, আচারও দিয়েছে। আচ্ছা, আমাদের শান্তনুর অবস্থা দেখুন, মাগনা পেয়ে ঘচর ঘচর খেয়েই যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ছেলেদের রুম, খুবই সুন্দর ছিল রুমটা। এই আমাদের দাদা আমাদের জন্য চা করছে এখন। আর এখানে দেখো সবাই এখানে বসে বসে এখন অপেক্ষা করছে। একটা মেয়েও একটু আসেনি যে দাদাকে একটু হেল্প করবে। এই আমার চাটা কেমন হয়েছে? কেমন হয়েছে ভাই? বেশি ভালো হয়েছে না, চাটা একটু পাইশাল। এটা এলাকায় 2 কাপ মারছো? এক কাপও খাইছি, তবে আদা বাদা। আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এই যে আমাদের চা পার্টি চলছে। চানাচুর বানিয়েছি, চানাচুর ফিনিশ। আমি চানাচুর বানিয়েছি, আমারই নাই। এই তো এই যে বন্ধুরা আমাদের হোটেল, আমরা এখন যাচ্ছি খেতে। এত ঠান্ডা, মানে সোয়েটার পরার পরেও আমরা থাকতে পারছি না। এই যে দেখুন এত ঠান্ডার অবস্থা, তাদের গরম লাগছে আর বাকিরা ঠান্ডা। ও প্রচন্ড ঠান্ডা এখানে, বলার মতো নেই। তো এখন আমরা স্টেডিয়ামের পাশ দিয়ে চলে যাচ্ছি খেতে। তো খুবই সুন্দর দৃশ্য, একবার দেখুন দৃশ্যটা, এত সুন্দর মনে হচ্ছে আমরা স্বর্গপুরীতে আছি। তো এখানে খুব সুন্দর করে আবার ডেকোরেশন করেছে বাইরে থেকে ভিতরে যাওয়ার রাস্তাটা, এটাও আমাদের খুব ভালোই লাগলো। তো সবাই মিলে এখন বুফেতে দাঁড়িয়ে পড়লাম লাইনে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি কি খাবার আছে বুফেতে। এদিকে আসো ভাই। ভাই গ্রহণ করো, আমার থেকে একটু প্রসাদ নিয়ে নাও। বল হরি বল। প্রসাদ নিয়ে নাও। স্টেডিয়ামের বাইরের রাস্তাটাও একদম দুর্গাপূজার মতো করে সুন্দর ডেকোরেশন করা হয়েছে। আসলে সিকিম পাহাড়ি অঞ্চল, এত খাড়া পাহাড় যে আমরা খাওয়া দাওয়া শেষ করে উপরে উঠতে উঠতেই আমাদের সব পেটের ভাত হজম হয়ে যেত। গুড মর্নিং। আমি জানি না এই ছেলেটা 24 ঘন্টা কেন রেগে থাকে, কী প্রবলেম বুঝতে পারি না আমি। যাই হোক, ফাঁকতালে একটু নিজের ভিডিও বানিয়ে নিলাম, কারণ বুড়াকালে তো নিজের চেহারাটা দেখতে হবে। সকলের ভিডিও করতে করতে নিজের ভিডিওই করি না, তাই একটু নিজের ভিডিও করে নিলাম। আমরা এখন চলে যাচ্ছি ঝপরঝপ খেতে। এখন চলে যাচ্ছি, আপনারাও চলুন, আসুন। এই যে দেখুন উপর থেকে পুরো স্টেডিয়ামটা নিচে দেখা যাচ্ছে, আর স্টেডিয়ামের পাশেই হচ্ছে আমাদের বুফে, যেখানে আমরা খেতে যাব। তো
তো আমরা সবাই এখান থেকে একটা শর্টকাট রাস্তা খুঁজছিলাম কি করে যাওয়া যায়। তো অবশেষে আমরা একটা শর্টকাট রাস্তা পেয়ে গেছিলাম এবং ওই রাস্তা ধরে আমরা গিয়েছিলাম আমাদের বুফেতে দুপুরে লাঞ্চ করার জন্য। তো এখানে দেখছি চারিদিকে গ্রাউন্ডে অন্যান্য টিমরা সবাই প্র্যাকটিস করছে। তো উপর থেকে আমরা একটু ভিডিও করে নিলাম। দেখুন গ্রাউন্ডটা এত সুন্দর ছিল। আর এখানে দেখুন রনিতার অবস্থা। রনিতা কামান, রনিতা 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 কামান কামান। ফাঁকতালে আমি একটু নিজের ভিডিও করে নিলাম। তো আজকে হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। তো আমাদের নাচের ভিডিও সম্পূর্ণটা দেওয়া সম্ভব হয়নি, তো আমি কিছুটা এডিট করে দিয়েছি, আপনারা উপভোগ করুন। স্টেডিয়ামের অপোজিট সাইডে চিফ গেস্টদের বসার জন্য জায়গা করা হয়েছিল, যেখানে ইনোগ্রেশন হচ্ছিল অনুষ্ঠানের। তো এখানে উপস্থিত ছিলেন সিকিমের সিএম, তাছাড়াও অনেক অডিয়েন্স এখানে উপস্থিত ছিলেন অনুষ্ঠান দেখার জন্য। সন্ধ্যাবেলায় আমরা সবাই বেরিয়ে পড়ি সিকিমের গ্যাংটক শহরে এমজি মার্কেট ঘুরে দেখার জন্য। আর সিকিমের মোমো খুবই প্রসিদ্ধ, আমরা সবাই খেয়েছিলাম, খুবই টেস্টি ছিল। আপনারা যখন সিকিম যাবেন অবশ্যই মোমো খাবেন। ঘোরাঘুরির পর আমরা চলে আসলাম ডিনার করতে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি বুফেতে কি কি ছিল। রুটি, ভাত, চিকেন, পনির, মাছ, চাটনি, ডাল, স্যালাড, পাঁপড়, সব কিছুরই ব্যবস্থা ছিল। মানে ওনারা সব কিছুরই ব্যবস্থা রেখেছে, ভেজ নন ভেজ। বুফেতে খাওয়া দাওয়ার পর আবার আমাদের মাউন্ট এভারেস্ট চড়ে হোটেলে যাওয়ার পালা। দেখুন আমাদের কি হালাত খারাপ হয়েছে। জয় শিব শম্ভু, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় কেদারনাথ, জয় শিব শম্ভু, জয় ভোলানাথ, জয় ভোলানাথ। আরে তোমার এই দাদা রাখবে না বাবা, তুমি যাও বলি খাও। আরে আমাদের স্টেজ পারফরমেন্সের কোনো ভিডিও ছিল না, তো 2-4টে ছবি ছিল, আমি ভিডিওতে অ্যাড করে দিয়েছি। প্রোগ্রামের পর দিন আমরা আবার চলে যাই এমজি মার্কেট ঘোরাঘুরি করার জন্য। আপনারা একটু দেখুন গ্যাংটক শহরের চারদিকটা এত সুন্দর ছিল, মানে কিছু বলার মতো নেই, এত পরিষ্কার, এত সুন্দর। মানে আমরা চাইছি যে নেক্সট যাতে আমরা আবার ওইখানে যেতে পারি, মানে আমাদের মন ভরেনি। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর পরিবেশ, মানে কিছু বলার মতো নেই। তো গ্যাংটক শহরে এখানে আরেকটা প্রোগ্রাম হচ্ছিল, সেটাও ইউথ ফেস্টিভ্যালেরই অন্তর্ভুক্ত। রাত্রিবেলায় এমজি মার্কেটের চারদিকটা একটু ভিডিও করে দিলাম। এখানে অনেক ট্যুরিস্ট ছিল, একদম মেলার মতো। কেমন স্বাদ বলতে অতিরিক্ত, থ্যাংক ইউ। অতিরিক্ত। খাওয়া দাওয়ার পাশাপাশি আপনাদেরকে একটু গ্যাংটক শহরের যে লাল বাজার আছে, ওই লাল বাজারের গ্রাউন্ড ফ্লোরটা দেখিয়ে দিচ্ছি, যেখানে ছিল প্রচুর সবজির মার্কেট এবং কিছু আনকমন সবজিও ছিল। এইখানে আইসক্রিমের স্টল দেখে আর লোভ সামলাতে পারেনি, তো আমি আর উদয়দা চলে যাই এখানে কুলফি খাওয়ার জন্য। কুলফির রেট শুনে না আমার পায়ের নিচের থেকে জমিন সরে যায়, যে অত দাম ছিল। ভাই সত্যি সব বড়লোকি কারবার। কত করে? 120 টাকা করে আইসক্রিম, বড়লোকি কারবার। ফাইনালি ঘোরাঘুরি শেষ করার পর আমরা চলে যাই বুফেতে ডিনার করার জন্য।
তো ওই দিনের খাবারটাতে বেশিরভাগই ছিল ভেজ খাবার, অনেক ধরনের শাক সবজি ছিল, চিকেনও ছিল, ফিশ ছিল এবং পনিরও ছিল। তাছাড়াও অনেক ধরনের শাকসবজির আইটেম ছিল, সবগুলো আমার মনে নেই, আপনারা একটু দেখে নিন কী কী ছিল। শান্তনু ওই দিন খেতে আসেনি, কারণ ও আমার উপরে ছোট্ট একটা বিষয় নিয়ে রাগ করেছিল। তো আপনারা দেখুন ওর রাগ ভাঙানোর জন্য আমি রুমে এসে কি করি। শান্তনু, এই যে আমরা শান্তনুর মানা বাঙাইছি ম্যাগি খাওয়াইয়া। শান্তনু আমার উপরে রাগ করছিল, কইছে দাদা তোমার হাতের ম্যাগি না দিলে আমি খাইতামই না ভাত। তারপরে আজকে ম্যাগি বানাইয়া ওই কেটলির মধ্যে ম্যাগি বানাইয়া শান্তনুর আজকে খাওয়াইলাম। শান্তনু রাগ করছে, বলছে ম্যাগি না খাওয়াইলে শান্তনু বলে যাইতই না। ঠিক আছে শান্তনু খাও। বাদ গজনি দিন বুলাটা সাধুজনী বাবু, সাধুজনী সাধুজনী সাধুজনী। এই যে ম্যাগিটা আনছিলাম বানাইয়া, এই মায়াডি, এই মায়াডি, এই মায়াডি সব শেষ করছে খায়া। এই যে এক থাল ম্যাগি আনছিলাম, এক থাল ম্যাগি আনছিলাম, এইটি এক থাল ম্যাগি আনছি, ইডি এইটি। কখনো লাগছে তার মুখে। এক থাল আনছিলাম, এক থাল শেষ। তোরা আজকে পেট বন্ধ করবো, বললাম না তোরা পেট বন্ধ করবো আজকে। এক থাল আছিল, এক থাল, এটা কোনো কথা? এই যে রনিতা, রনিতা বলে 5-6 চামচের কম খাই না। এক চামচ দিচ্ছি, রনিতা বলছে এক চামচ হইতো না, 60 বাচ্চা বাচ্চা তো শেষ। গুড নাইট, গুড নাইট। দেখছো গাইস, তারা আমি কত কিছু খাওয়াইলাম বানাইয়া ম্যাগি সেগি, হ্যাঁ চুরের মতো গড় বয়ে বেয়া খাইতেছে, মানে চুরের মতো, মানে মানে এটি মানন যায়। হ্যাঁ আমি অত কিছু খাওয়াইলাম বানাইয়া, আর এটি দরজা বাড়ি দিয়ে চুরের মতো মারতেছে। দেই রনিতা, গুড নাইট, গুড নাইট। তালিয়া তালিয়া। ল্যাংরা
না রাতভর সবাই মিলে খুব আনন্দ এনজয় করার পর আমরা সকাল সকাল একদম 4টার মধ্যে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘোরাঘুরির জন্য। তো আমরা যাব নাথুলা পাস, ঝাঙ্গু লেক এবং বাবা মন্দির দর্শন করার জন্য। নাথুলা পাস যাওয়ার পথে সিকিমের সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করার জন্য উঠে পড়ে লাগলাম। মোবাইলটা হাতে নিয়ে চারিদিকের এই সুন্দর দৃশ্যগুলি ক্যামেরাবন্দি করে রাখলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। সত্যি এই দিনগুলো আমরা কোনোদিন ভুলতে পারবো না। হিমালয় ওই তো সবচেয়ে বড় ভাটার উপরে মেঘ। শেরো লাগতেছে, শেরো দেখতেছি। বিশেষ বৃদ্ধি করো। আমরা ফটোগ্রাফার। যাওয়ার সময় আমরা রাস্তায় কিছু ছবি তুলে নিলাম। এখান থেকে আপনারা জুতা বা যাবতীয় যে শীতের ড্রেস আছে সবকিছু ভাড়া পেয়ে যাবেন। যাদের জিনিসপত্র প্রয়োজন তারা সবাই এখান থেকে নিয়ে নিচ্ছে। ড্রেস ভাড়া সস্তাই ছিল, আমি ভেবেছিলাম অনেক দাম হবে, আসলে না, 100, 200, 300 টাকার মধ্যেই পাওয়া গেছে। गरी भाछैन कन्याको ठहर ठेगाना केही पनि टुङ्गो लाछै दीवाना दीवाना অক্সিজেনের এত অভাব, আমি সিলিন্ডার কিনতেই অক্সিজেন নাহলে আমি পারতাম না। ঠিক আছে, ঠিক না, আমি পারতাছি না, আমার মাথা করে পড়ে দেবো গা। ও মাথা করে পড়ে দেবো। একদম অবস্থা তোর। এটা হইছে না অক্সিজেন কম হইব। এইটা দিস না বিশ্রী দিস না। অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে আসছিল, তারপরেও আনন্দটা কি করে মিস করি, তার জন্য সবাই মিলে খুব আনন্দ করছিলাম, কারণ সবসময় তো আর যাওয়া সম্ভব হবে না। উদয়দা যার জন্য বলছিল অক্সিজেন কম হবে, থেমে যা, কিন্তু কোনো মতেই থামা যাবে না। এত কষ্ট করে আমরা গেলাম 16,000 ফুট উপরে, তো একটু তো আনন্দ করতেই হবে সবাই মিলে। আমার গ্লাভসটা একটু ধর না রে টিটু, আবার তো এরম দি একটা কথা আছে না, সবাই মিলে করি কাজ হারি জিতি না হিলাত, তো ওইখানে সেম পরিস্থিতি। সবাই মিলে আমরা এত দুষ্টুমি করছিলাম যে কেউ কাউকে কিছু বলার মতো নেই। জীবনে যখনই সুযোগ আসবে অবশ্যই বরফ দেখতে যাবে, কারণ বরফে এত মজা এত আনন্দ হয়েছিল আমাদের। কিন্তু দুঃখের কথা অক্সিজেনের অভাবে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, আমরা 1 ঘন্টার মতো ছিলাম, আমাদের দম বন্ধ অবস্থা হয়ে গেছিল। তারপর দৌড়ে আমরা গাড়িতে উঠে নিচে চলে এসেছিলাম। সিলিন্ডার লং লাগতেছে। হাই রে হাই হাই অক্সিজেন টাকাটা তো কম, এ মায়া দিদি দিদি পুরা মানে কিটা সঙ্গমিত্র আমার মুখে বরফ ঢুকিয়ে দেয়, যার জন্য প্রীতি আর আমি দুইজন মিলে সঙ্গমিত্রের উপর বদলা কি করে নিলাম একটু দেখুন। বেচারি জীবনে আর কারো মুখে বরফ ঢুকানোর সাহস করবে না। মাগুমা
অক্সিজেন ছাড়া থাউন যেতেছে না। সুবিধা বুঝে আমি একটু নিজের ভিডিও করে নিলাম, কারণ বুড়াকালে তো দেখতে হবে। আমি আবার নিজের ভিডিও তেমন বেশি করি না, অন্যদের ভিডিও করতেই ব্যস্ত থাকি। তার মধ্যে একটু টুক করে নিজের ভিডিও করে নিলাম। আর ক্যামেরাম্যান যেই পরিমাণ হাঁপাচ্ছে আপনারা একটু ফলো করবেন। এই যে বাড়িটা আমারই ছিল, দান করেছি গভর্নমেন্টকে। দেখুন কেমন লাগছে, করছি আমরা, খুবই ভালো লাগছে। চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও, বরফের ঘেরা। শুধু বরফে শুধু ঘুমাতে ইচ্ছা করছে। বন্ধুরা আর এই যে একটু চাইনা বর্ডারটা দেখিয়ে দিচ্ছি সবাইকে। হ্যাঁ এই দেখুন, এটা হচ্ছে চাইনা বর্ডার। এই যে দেখতে পাচ্ছেন উপরে, এটা হচ্ছে চাইনা বর্ডার, ঠিক আছে। আর এই এরিয়াটা হচ্ছে সিকিমের, এখান দিয়ে চাইনা বর্ডার গেছে। ওই যে চাইনা বর্ডার, এটা চাইনা, এটা সিকিম। দেখুন কি মনোরম পরিবেশ। জায়গাটার নাম কী ছিল আমি ভুলে গেছি সেকেন্ডের মধ্যে। চলে আসুন। সবে মিলে একটা ভিডিও করে নিলাম, কিন্তু অনেকেই অনুপস্থিত ছিল, কারণ অনেকেরই হালাত খারাপ হয়ে গেছিল এখানে গিয়ে। ভিডিও করা হচ্ছে। বরফ উঠালো। ভাই কামড়াত পড়বো। অনেকক্ষণ লাফালাফি করার পর এখন গাড়িতে যাওয়ার পালা। তো যাওয়ার সময় উপর থেকে নিচের একটু ভিডিও করে নিলাম। দেখুন কি সুন্দর ছিল, আর কি পরিমাণ গাড়ি। প্রত্যেক দিন কত হাজার হাজার ট্যুরিস্ট এখানে আসে দেখার জন্য। বন্ধুরা আমি আর পারছি না, আমি গাড়িতে চলে এসেছি, বাকিরা ঘুরছে এখনো। এত অক্সিজেনের অভাব উপরে যে এই যে কর্পূর নিয়ে আসলাম, এই যে কর্পূর। আবার এই কর্পূরটাকে গন্ধ নিতে হবে, তাহলে যদি একটু অক্সিজেন লেভেলটা ঠিক হয়। আর পারছি না, একদম আমার হাঁপানি উঠে গেছে। বন্ধুরা আমি আর পারছি না, এত মানে ঠান্ডা এখানে, -10 ডিগ্রির মতো হবে। চারিদিকে শুধু বরফ আর বরফ। আর শ্বাসকষ্ট, অক্সিজেন লেভেল এত কম যে শ্বাস নিতে অনেকটাই আমাদের মানে কষ্ট হচ্ছে। বাকিরা ঘুরছে, আমি গাড়িতে চলে এসেছি। এই যে কিছু দেখতেও পাচ্ছি না আমি চোখে। এই যে কর্পূর নিয়ে আসলাম, এবার কর্পূরের গন্ধটা নিচ্ছি, তাহলে কিছুটা রিল্যাক্স পাওয়া যাচ্ছে। এত শ্বাস মানে অক্সিজেনের এত অভাব, কথা বলতেই পারছি না, আমি কিছু দেখতেও পারছি না, মানে এরকম পরিস্থিতি। আপনারা যারাই আসবেন সঙ্গে করে কর্পূর আর অক্সিজেন সিলিন্ডার অবশ্যই নিয়ে আসবেন। এক একজনের হালাত খারাপ হয়ে গেছে আমাদের। বাই আর আসবো না, আর আসবো না বরফে। এই যে কর্পূর, টাটা। কত আসলো মাইনাস? এখন আপনারা শুনবেন মেয়ে মানুষের বাটপারি। হ্যাঁ, চারিদিকে বরফে ঢাকা, সোয়েটার, জুতা, মোজা, টুপি পরেও থাকা যাচ্ছে না ঠান্ডায়। আর তারা আর বলে ঠান্ডা একদম লাগেই না, হালকা একটু হাতে ঠান্ডা লাগছে তারা। এত ঠান্ডা লাগে না, কিন্তু হাঁটতে বাইর করতে পারি না ভাই। গরম হয়ে যায়, এমন কিন্তু ঠান্ডা লাগে না, আমাকে গরম লাগতেছে। এটা 40% চার্জ আমার। মনে হইতেছে যে আমরা কেদারনাথ আইছি। শুনলেন তো বন্ধুগণ, মেয়ে মানুষের ঢপ, চারিদিকে ঠান্ডা বরফ, আর তারা বলে ঠান্ডা লাগেই না। বাই দ্য ওয়ে, এই ঝর্ণাটা হচ্ছে বাবা মন্দিরের ঠিক অপোজিট সাইডে। খুবই সুন্দর ছিল ঝর্ণাটা, পাহাড়ের গা বেয়ে নেমে আসছে ঝর্ণা, ঠান্ডা ঠান্ডা জল, তার চারিপাশে বরফ জমা। এত ভালো লাগছিল, এত সুন্দর ছিল। এবং এই ঝর্ণাটার একদম পাশেই ছিল একটা স্থাপিত শিবলিঙ্গ এবং ভগবান শিবের খুব সুন্দর একটি মূর্তি। মূর্তিটি অনেক বড় ছিল, প্রায় 15 থেকে 20 ফুট বড় হবে মূর্তিটি। এই হচ্ছে শিবলিঙ্গ, আর তার পাশেই একদম অপোজিট সাইডে, আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি, ওইদিকে হচ্ছে ভগবান শিবের বিরাট বিগ্রহ।
প্রায় 15 থেকে 20 ফুট উঁচু হবে বিগ্রহটি, খুবই সুন্দর ছিল এবং আমাদের পুরো একদম মনে শান্তি এসে যায় এই ভগবান শিবের দর্শন করে। এবার আমরা যাচ্ছি বাবা মন্দির। এই হচ্ছে বাবা মন্দিরের রাস্তাটা। তো কিছুটা রাস্তা হেঁটে যেতে হয়, তারপরেই বাবা মন্দির। তারা দেখে চলে এসেছে বাকিরা, তো আমরা এখন আসলাম। এই যে হচ্ছে বাবা মন্দির, খুবই সুন্দর মন্দিরের ভিতরের দৃশ্যটা। এখানে মনে হয় সম্ভবত মুড়ি প্রসাদ দেওয়া হয়েছিল। এটা হলো বাবা হরভজন সিং এর মূর্তি। বাবা হরভজন সিং ছিল ভারতের একজন বীর সৈনিক, যার মৃত্যুর পরেও তার আত্মা এখনো নাথুলাতে চায়না বর্ডারে দিনরাত পাহারা দিয়ে যাচ্ছে এবং ভারত মায়ের রক্ষা করে যাচ্ছে। এমন বীর সৈনিক যার মৃত্যুর পরেও তার আত্মা দেশের রক্ষায় অনবরত পাহারা দিয়ে যাচ্ছে, এমন বীর সৈনিককে আমরা জানাই স্যালিউট। এই যে দেখুন আমাদের কমেডিয়ান শান্তনুর অবস্থা, এখানে সকলকে পরিবেশন করছে আমাদের ওয়েটার ভাই। ওয়েটার ভাই প্লিজ গিভ মি ওয়েটার। আমাদের ওয়েটার ভাই। এই যে আমাদের রাত্রিবেলার খাবার, এখানে ছিল নুডলস, চিকেন, চাটনি, ডাল, পাঁপড়, মাছ সব কিছুই ছিল। আর ইনি হচ্ছে আমাদের ম্যাডাম। ম্যাডামের একটু ভিডিও করে নিলাম ফাঁকতালে, কারণ আমরা সকলের ভিডিও ছিল কিন্তু আমাদের যিনি গাইড ওনারই আমরা ভিডিও করতে ভুলে গেছিলাম, তাই একটু উনি খাচ্ছিলেন মনের আনন্দে। এই যে দেখুন আপনারা, তো ম্যাডামের একটু ভিডিও করে নিলাম। ম্যাডাম খাচ্ছিল মনের আনন্দে, তাই ম্যাডামকে আর ডেকে ডিস্টার্ব করিনি, ম্যাডামের সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। ম্যাডাম বাইরে অনেক কিছুই খেয়েছে, অনেক কিছুর মাংস খেয়েছে, মাছ খেয়েছে। ম্যাডাম আমাদের বলেছিল ম্যাডামের খাওয়া দাওয়াটা খুবই ভালো হয়েছে। এখানে রাত্রিবেলার খাবার চারিদিকে সবাই শুধু খাচ্ছিল আর খাচ্ছিল, কারণ সারাদিন ঘোরাঘুরি করে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, তো আমরাও খাচ্ছিলাম। তো ম্যাডামের জানি না কি এরকম কথা মনে হলো, ম্যাডাম এত খুশি। তো অনেক দূরে ছিলাম আমি, তাই শুনতে পারিনি। এখন আমরা রুমে গিয়ে সবাই মিলে আবার আনন্দ করব। যাইবারে সারিয়া যাইবারে সারিয়া মাথার কেশ তুই রাখিতাম বাঁধিয়া রে মোর গিয়া মোর কর গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের মনে অঙ্গ গাই জ্বলিয়া রে মোর কর গিয়া। অঙ্গ গাই জ্বলিয়া রে মোর কর গিয়া। কয় 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 রে মোর কৃষ্ণ রে বুঝাইয়া। কয় 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 রে মোর কৃষ্ণ রে বুঝাইয়া। কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কয় গিয়া। ভ্রমর কয় গিয়া। পার্টি রাত্রেবেলা জেল ডেলি খালি আমি বানায় বানায় খাওয়াই, একটা কমপ্লিমেন্ট দেয় না। শান্তনু কমপ্লিমেন্ট চাই। শান্তনু আমাদের চানাচুর লবণটা একটু বেশি বলে স্বাদ হইতো, কমপ্লিমেন্ট ভালো দিতাম। এই পরিমাণ ভালো হয়েছে না, কমপ্লিমেন্ট দেওয়ার মতো। মিউট করে দে তোর কথাটা।
এই দেখুন ছেলেদের ঘুমের অবস্থা। জয়দীপের উপর শুনু যেভাবে পা তুলেছে, মনে হয় রাত্রিবেলায় জয়দীপের ইন্তেকাল হয়ে যাবে। আজকে হচ্ছে লাস্ট প্রোগ্রাম, তো আজকে সিএম আসবে প্রোগ্রামে, যার জন্য এত সিকিউরিটি। আমাদের ব্যাগ ট্যাগ খুলে খুলে চেক করছিল কিছু ইলিগেল জিনিস আছে কিনা। তারপরে ভাইরে ভাই চলে আসলাম খেতে। আজকে সিএম আসবে, ওই কারণে দেখুন মিষ্টি, রসগোল্লা সব কিছুর ব্যবস্থা। আসলে এরকম না, প্রত্যেক দিনই খাওয়ার মেনুর অনেক আইটেম ছিল। রসগোল্লা, মিষ্টি, মাছ, মাংস, দই, ডিম সব কিছুরই ব্যবস্থা ছিল। হ্যাঁ, আপনারা একটু দেখুন মেনুটা। খাওয়া দাওয়ার কোনো অভাব ছিল না, ভ্যারাইটিস ধরনের খাওয়ার এখানে ব্যবস্থা আছে। সত্যি কথা হচ্ছে ত্রিপুরার লোকেরা না বাইরের খাবার একদম খেতে পারে না, তাই আমাদেরও সেম অবস্থা হয়েছে। ক্যামেরাটা একটু নিজের দিকে ঘোরালাম, কারণ কি খাচ্ছি দাচ্ছি সবাইকে একটু দেখানো প্রয়োজন। হ্যাঁ, এখানে আসলাম সিকিমে প্রোগ্রামে, এখানে আর খাওয়া দাওয়া সব কিছু বা কি আনন্দ করলাম সব কিছুই সবাইকে দেখানো প্রয়োজন, তাই একটু ক্যামেরাটা নিজের দিকে ঘোরালাম। সানগ্লাস পরার ওই দিন মনে হয় আমাকে একটু বেশি সুন্দর লাগছিল। যাই হোক, লাঞ্চ শেষ করে আমরা চলে গেলাম গ্রাউন্ডে। এখানে সিএম আসবেন সিকিমের এবং আমাদের সবার সঙ্গে দেখা করবেন। তো চারিদিকের দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখানে প্রত্যেক টিম লাইন ধরে দাঁড়িয়ে গেছে। সিএম আসতে একটু দেরি হবে, যে কারণে আমি ম্যাডামের সঙ্গে 2-4টে ছবি তুলে নিলাম। त्रिपुरा ओके मानिक शाह साहब है ना त्रिपुरा इज वेरी नाइस है ना ओके कैसा लगा सिक्किम बहुत अच्छा तो कब जाएंगे आप लोग जब हम जाने बोले बैठो कितने दिन बैठेंगे ठीक है ना ठीक है लगा रहा ओके त्रिपुरा ইন্ট্রোডাকশনের পরে আমাদের মডেলরা বসে আছে, তাদেরকে একটু ভিডিও করে নিলাম, কারণ পরবর্তী সময় তো দেখতে হবে এখানে তারা যে মডেল সেজে এসেছে সবাই চেহারাগুলো। এখানে 2-4টে ফানি ছবি তুলেছিলাম আমি আর উদয়দা মার্কেটে গিয়ে, তো ওই ফটোগুলো দিয়ে দিলাম। দেখুন কিরকম লাগছে আমাদেরকে। তারপর আবার রাত্রিবেলা খাওয়া দাওয়ার পালা। তো এখানে দেখুন মেনুতে কি কি আছে খাওয়ার। এক কথায় খাওয়া দাওয়ার কোনো কম্প্রোমাইজ হবে না, প্রচুর খাওয়া দাওয়া ছিল। সিকিম গভর্নমেন্ট খাওয়া দাওয়ার কোনো কম্প্রোমাইজ করেনি, প্রচুর প্রচুর আইটেম রেখেছে খাওয়া দাওয়ার জন্য। একটু ম্যাগি বানাইছি, এটা তো টুপ মারতে আইছে। এই যেমন বাঘ যেতাই ও টুপ মারতে আইছে। হ্যাঁ, কত ম্যাগি বানাইছি আমি, ভাত খাইলাম না আজকে আমি, স্বাদ হয়েছে না ভাত। এটা তো টুপ মারতে আইছে মায়া আইডি, সবরে তো ভ্যাকসিন দিছি, এরপরও তাই আবার টুপ মারতে আইছে। দেখছো এটা কোনো কথা? দেখুন বন্ধুরা, আমি চা করে করে এটা খাওয়াইতেছি। এইটি রে এইটি এই যে এইটি রে চা করে করে আমি খাওয়াইতেছি। এইটি রে হোমাগ্য আরেকটার সঙ্গ ছাড়া আর কেউ না এই রুমের ভিতরে। স্বাদ হয়েছে না? দে 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 তোর খাওয়া দাওয়া, দে দে কাপ দে তোর খাওয়া দাওয়া। এই কেমন হয়েছে? তোর দিচ্ছি না চা, থ্যাংক ইউ। এই চাটা কেমন হয়েছে নয়নিকা? থ্যাংক ইউ। রনিতারও তো আমি চা দিতামই না, অসম্ভব। চাটা কেমন হয়েছে সায়ন্তিকা? থ্যাংক ইউ সো মাচ। আমাদের লাস্ট গোছানো শেষ, ট্রলি ব্যাগ ট্যাগ সব কিছু গোছানো হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে যাব, কিন্তু মেয়েগুলো এখনো রেডি হতে পারেনি। মেয়েগুলো এত লেজি, সব কিছুতে লেট করবে, সব কিছুতে তারা আধা ঘন্টা 1 ঘন্টা দেরি করেই তারা তৈরি হবে। এই যে মেয়েটি এখনো রেডি হয়েছে না, ইমনি আলিশা বারে 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 বাজতেছে সব। আজকে হচ্ছে আমাদের লাস্ট খাওয়া দাওয়া, তো সবাই পৌঁছেছিলাম একটু লেট করে, মেয়েগুলোর জন্য আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। তো আমরা গিয়ে সব কিছু আইটেম পাইনি, যা পেয়েছিলাম তার মধ্যে আমরা সবাই খেয়ে নিয়েছি। তারপর আমরা উঠে যাব বাসে, বাস এসে গেছে, সবাই আমরা বাসে করে এখন নিউ জলপাইগুড়ি যাব। নিউ জলপাইগুড়ি থেকে আমরা ট্রেনে উঠে তারপরে ত্রিপুরা আসব। যাওয়ার পথে একটু সিকিমের সুন্দর দৃশ্যগুলি ভিডিও করে রাখলাম ক্যামেরাবন্দি করে, পরবর্তী সময় তো অবশ্যই দেখতে হবে, কারণ পরবর্তী সময় এই ব্লগগুলি দেখার জন্য থাকে। এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট যেটাতে যাওয়ার সময়ও গাড়ি থেমেছিল, আমরা মোমো খেয়েছিলাম, এখন আমরা এটাতে মোমো খেয়েছি। এই যে সেই নদীর দৃশ্যটা জানলা দিয়ে যেটা দেখা যেত, তো আসবার সময় আমরা সবাই মোমো, তারপরে অন্যান্য যে এখানে ফাস্টফুড ছিল সবাই মিলে একটু খেয়ে নিয়েছিলাম। চিজ
ইরা কি অবস্থা কাকু মাসিমা খারাপ করে এটা আমাদের নিয়ম আছে জুয়ার দিয়ে শুরু করি তাই না তোরা ফিটটা বাগাইবে তোরা দোকান থেকে খাইতে না জোগাড় দিতেছে দয়াল শিবের ব্রহ্মাণ্ডে আজকে আমরা প্রসাদম এখানে আমরা মাংস দিয়ে প্রসাদ না আমি আমার মাংস খাই না আপনারা যারাই দেখছেন মাংস হালকা একটু চিকেন খাই মাংস খাই না মাংস মাছ কিছু খাই না অল্প করে ভাত খেয়ে নিই আর আমাদের সামনে আমার গুরু বোন আছে রনিতা আমাদের মা গুসাই নমস্কার শান্তনু দাঁড়িয়ে আছে না ওই ফেসবুকে তপন দাস আছে না তপন দাসের মতো লাগে নিয়ে যাবেন এখানে প্রসাদ দিয়ে লাগে ভক্তবৃন্দদের কাছে আসে আসলে স্টেশনে পৌঁছে আমরা সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করছিলাম এখানে তো আমাদেরকে এখানে খাওয়া দাওয়ার জন্য হোটেলে নিয়ে আসা হয়েছিল স্টেশনের একদম পাশেই ছিল খাওয়া দাওয়াটা খুব ভালোই ছিল হোটেলের আমাদের সবাই ভালো লেগেছে এই যে আলালের ঘরে দুলালিরা তারা ভাত খাবে না তারা দম খাবে দম খাবে দম আলালের ঘরে দুলালিরা তারা কি জানি বড় লোকের রেস্টুরেন্টে এসেছে তারা এই ভাত খাবে না তারা খাবে দম খাবে দম এই যে রনিতা দেখি দম খাবে দম আসলে আপনারা সবাই ভাবছেন যে এখানে কি হচ্ছে আসলে উদয়দা তো নেমে যাবে ধর্মনগর তার জন্য শান্তনু এখানে কান্নাকাটি করছে উদয়দার জন্য আসলে মানে কি বলবো এত সুন্দর মাহল হয়েছিল শান্তনুর এই নাটক দেখে আমরা হাসতে হাসতে আমাদের সবার পেটের ভাত বেরিয়ে যাচ্ছিল আসলেই মজা করেই হোক আমরা সবাই কান্না করছিলাম কিন্তু একসঙ্গে এতদিন সবাই মিলে একসঙ্গে থাকার পর আনন্দ করার পর অবশ্যই মানে মন থেকে একটু খারাপই লাগে যখন দুই একজন করে এভাবে সবাই আমরা আলাদা হয়ে যাচ্ছিলাম তখন খুবই খারাপ লাগছিল মনে মনে আমাদের খারাপই লাগছিল কিন্তু তারপর আমরা সবাই বিষয়টাকে হাসি ঠাট্টার মাধ্যমে নিয়েছিলাম agak beda dia
আসলে এত ড্রামা, ট্রেনের মধ্যেও প্রচুর ড্রামা হলো, আপনারা দেখলেন, আমরাও দেখলাম। ট্রেন থেকে নেমেও প্রচুর ড্রামা এখানে শেষ হচ্ছিল না, একের পর এক শুধু ড্রামা হচ্ছিল আর ড্রামা হচ্ছিল, কোনো মতেই ড্রামা থামানো যাচ্ছিল না। পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। হাই রে বন্ধু, আমার কইব দাঁড়া সর। তুই আমাকে জল দিলি, জল দিলি, তোর জীবনে জল পাবি না। তুই জল দিলি আমাকে, তুই মাকে জল দিলি। তুই বলি কি মাঝি মোল্লাকে জল দিলি? আমি মাঝি মোল্লার বয়স ছিল, মাঝি মোল্লার বয়স। ভালো আসছে। এই বাধা, সবাই ভালো থাক, মাঝি মোল্লার আশীর্বাদ। মাঝি মোল্লার আশীর্বাদ তোর সবাই। জয় মাঝি মাল্লা কি জয় মাঝি মাল্লা কি জয় মাঝি মাল্লা কি আমার চরণে আশীর্বাদ দিয়ে সবাই। মাঝি মোল্লা ঠাকুর ফাইনালি অনেক ড্রামা শেষে আগরতলা স্টেশন পৌঁছে সবাই একটু ভিডিও করে নিলাম। সবাই ছিল না, অনেকেই চলে গেছিলো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।